নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার কাছে যদি কোনো পুরনো দলিল ছিল কিন্তু আপনি সেই দলিলটা হারিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনার দলিলের নাম্বারটা প্রয়োজন বা সেই দলিল অনুযায়ী কে আপনাকে জায়গা বিক্রি করেছিল বা জায়গা কিনেছিল, তার খতিয়ান, প্লট নাম্বার এবং কতটা অংশ ছিল, সেগুলো যদি আপনি জানতে চান তো কিভাবে জানবেন সেই বিস্তারিত তথ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য আপনাকে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি রেভিনিউ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এই পেজে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সার্চ অফ ডিড বলে একটা আপনি অপশান পেয়ে যাবেন। তো এই অপশানটার ওপরে আপনি ক্লিক করবেন। এই অপশানের ওপরে ক্লিক করলে এখানে আপনি আরও অনেকগুলো অপশান পাবেন, কোন কোন মাধ্যমে আপনি খুঁজতে পারেন। বাই সেলার, বায়ার অর পার্টি নেম, অর্থাৎ বিক্রেতা বা ক্রেতার নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেলস, জমির বিশদ তথ্য দিয়েও আপনি জানতে পারেন। এছাড়াও সার্চ বাই ডিড নাম্বার অর কোয়ারি নাম্বার, যদি আপনার কাছে দলিল হারিয়ে গিয়েই থাকে তাহলে আপনি আর ডিড নাম্বার পাবেন না। তো সেক্ষেত্রে আরও অনেকগুলো অপশান আছে। তো আমার মনে হয় এখান থেকে আপনি প্রথম অথবা দ্বিতীয় অপশান দিয়ে খুব সহজেই সার্চ করতে পারবেন। তো প্রথমে যে অপশানটা আছে বাই সেলার, বায়ার, পার্টি নেম, তো এই অপশানটা প্রথমে চুজ করলাম। এই অপশানটা চুজ করার পরে আপনি এখানে প্রথমেই পেয়ে যাবেন ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের ঘরে আপনি বিক্রেতা বা ক্রেতার প্রথম নামটা দেবেন, দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন লাস্ট নেম। লাস্ট নেমের ঘরে তার টাইটেল যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ইয়ার, আপনার ওই ডিডটা রেজিস্ট্রেশন অফিসে কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটা আপনাকে এখানে দিতে হবে। সালটা দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এটা রেজিস্ট্রেশন হয়েছিল সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে একটা সিকিউরিটি কোডের কোড পাবেন। এখানে নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে, এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে টাইপ করে নিচে যে ডিসপ্লে বলে অপশানটা আপনি পাবেন, এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন যে নাম ধরে আপনি সার্চ করেছেন সেই নামে ওই রেজিস্ট্রেশন অফিসের আন্ডারে যতগুলো রেজিস্ট্রেশন হয়েছিল সবাইকারই নাম পেয়ে যাবেন। তো এখান থেকে সেই ক্রেতা বা বিক্রেতার বাবার নামটা মিলিয়ে দেখবেন কোনটা আপনার জন্য হচ্ছে। তো সেটা দেখে নেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন স্ট্যাটাস অফ ট্রানজ্যাকশন, তারপরে এখানে পেয়ে যাবেন ডিড ডিটেলস। এখানে আপনি ডিড নাম্বার, ডিডের ভলিউম, ডেট অফ রেজিস্ট্রেশন, কত তারিখে হয়েছিল, কোয়ারি নাম্বার, সমস্ত কিছু পেয়ে যাবেন। তাছাড়াও পাশে এখানে একটা ভিউ বলে অপশান আছে, এই ভিউ অপশানের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন ওই প্রপার্টির সমস্ত ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন, যে তার জেএল নাম্বার কত, তার দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, কতটা পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছিল, দলিল নাম্বার, এই সমস্ত কিছু আপনি এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এটা ছিল প্রথম পদ্ধতি। এছাড়াও আপনি বায়ার খতিয়ানের, বায়ার বা সেলারের নাম যদি আপনি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আবার ওই সার্চ ডিড এই অপশানটা আসার পরে এখানে আপনি সার্চ বাই ট্রানজ্যাকশান প্রপার্টি ডিটেলস, প্রপার্টির সমস্ত ডিটেলস দিয়েও আপনি সার্চ করে দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে যে প্রপার্টি ডিস্ট্রিক্ট, তো প্রপার্টিটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার প্রপার্টি থানা, অর্থাৎ আপনার যে প্রপার্টিটা আছে সেটা কোন থানার আন্ডারে সেই থানাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে লোকাল বডি, মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটা আপনি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ইয়ার, এখানেও আপনাকে কত সালে আপনার দলিলটা রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে ডিস্ট্রিক্ট ফায়ার রেজিস্টার্ড, কোন ডিস্ট্রিক্টে এই রেজিস্ট্রেশনটার কাজটা সম্পন্ন হয়েছিল সেই ডিস্ট্রিক্টের নামটা আপনাকে এখানে দিতে হবে। আর তারপরে এখানে আপনি পেয়ে যাবেন রোড ওয়াইজ সার্চ নাকি মৌজা ওয়াইজ সার্চ। তো আপনি এখানে মৌজা ওয়াইজ সার্চটা যদি সিলেক্ট করেন তার পরবর্তীতে আপনাকে এখানে একটা মৌজার ড্রপডাউন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার প্রপার্টিটা কোন মৌজায় ছিল বা কোন মৌজার প্রপার্টি আপনি দেখতে চাইছেন সেটা আপনি এখানে অনেক অপশান পেয়ে যাবেন, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে প্লট নাম্বার পাবেন, আরএস না এলআর। তো প্লট নাম্বার আরএস না এলআর সেটা আপনি জেনে নিয়ে
তারপরে এই ঘরে আপনি প্রপার্টি নাম্বারটা অর্থাৎ প্লট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে সিকিউরিটি কোডের ঘর পাবেন। এখানে আপনি নিচে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। ডিসপ্লে অপশানে ক্লিক করলে একই রকমভাবে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে প্রপার্টি লোকেশন, তারপরে হচ্ছে প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজাকশন, প্লট অ্যান্ড খতিয়ান নাম্বার অ্যান্ড জোন, এরিয়া অফ প্রপার্টি, আদার ডিটেলস বলে এখানে আপনি সমস্ত অপশান পেয়ে যাবেন। এখানে বিক্রেতার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, কতটা পরিমাণ বিক্রি হয়েছিল জমি, ডিড নাম্বার, কোয়ারি নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং পাশে যে ভিউ অপশান আছে আগের মতো করেই এখানে ক্লিক করলে আপনি আরও বিশদে এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবেই খুব সহজেই আপনি বাড়িতে বসে পুরনো যদি কোনো দলিলের হারিয়ে গিয়ে থাকে এবং তার সমস্ত বিশদ বিবরণ যদি আপনাকে জানার প্রয়োজন হয়, এভাবেই খুব সহজেই আপনি বাড়িতে বসে সেই দলিলের সমস্ত কিছু তথ্য বার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে একটি ভিডিওর আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।